আমার সকল ইউটিউব বন্ধুদের স্বাগত জানাই আমার নতুন ইউটিউব চ্যানেল মোবাইল ডিসপ্লে ডক্টরে। এবং নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা আমাদের যারা রিপেয়ারিং লাইনের যারা ভাই বন্ধু আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হয়। তো একটি মোবাইলের বোর্ড শর্ট হয়ে গেলে কিভাবে শর্টটি কাটানো যায় এবং শর্ট কাটিয়ে কিভাবে প্রপার কাজ করা যায়। দেখুন, শর্ট হয়ে গেলে তাকে ফাইন্ড করার জন্য অনেকে অনেক পদ্ধতি অবলম্বন করেন এবং তাতে অনেক ক্ষতিও হয় কাস্টমারের, যেটা যখনই আমি রজন এখানে ওখানে দিচ্ছি, দেওয়ার পর এ পার্টস তুলে দেখছি ও পার্টস তুলে দেখছি, তখন কি হচ্ছে, বডি প্রচণ্ড পরিমাণে হিট হচ্ছে এবং কিছু না কিছু সমস্যা এসেই যায়। তো যাতে এক চান্সে আপনার শর্টটি আপনার চোখের সামনে এসে যায়, সেই প্রসেসটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একটা থার্মাল ক্যামেরা দিয়ে কিভাবে শর্ট ফাইন্ড করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ভিডিওতে বরাবর থাকুন। তো সেটি একটি ভিভো Y19 মডেল। তো এতে কি হচ্ছে, কাস্টমার দিয়ে গিয়েছে, সেটটি চালু হয়নি। এই প্রবলেমের জন্য কাস্টমার রিপেয়ার করতে দিয়ে গেছে। তো আজকে এর কি সমস্যা এটা ট্রেসিং করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিওটা আমাদের যারা রিপেয়ারিং করেন সেই সব ভাই বন্ধুদের জন্য। ঠিক আছে, দেখুন কিভাবে ট্রেসিং করে এর ফল্ট বের করাচ্ছি আমি। এতে যখন আমি ডিসিতে দিচ্ছি, ডিসিতে রিডিং চেক করে নিয়ে তারপর কি হয় দেখছি। ডিসি রিডিং শর্ট দেখাচ্ছে, যতদূর সম্ভব বোর্ডটি পুরো শর্ট হয়ে আছে। এবার শর্ট কোথায় আছে বোর্ডের, সেটা কিভাবে ট্রেস করা যায় দেখুন। বোর্ডটি এখন পুরো ফ্রেশ, এখনো কোনো কাজ হয়নি। কোনো এক দোকানদার কাজ করেছিল একটা জায়গাতে, একটু ক্যান খুলে দেখেছে, জাস্ট কি কাজ করেছে না করেছে সেটা আমরা দেখছি। প্রথমে বোর্ডের যে কাজটা হয়েছে সেটা মাইক্রোস্কোপ দিয়ে আমি একবার চেক করে নিই কতটা কি কাজ হয়েছে। এখানে তো একটু কাজ হয়েছে দেখলাম, কি হয়েছে না হয়েছে শর্ট চেক করা যাক। এইখানে একটা শর্ট পেলাম, ক্যাপাসিটর একটা শর্ট, এখানে একটা শর্ট পেলাম ক্যাপাসিটর, খুব সম্ভবত এতে প্রাইমারি লাইনের শর্ট আছে দেখছি। এরপর থার্মাল ক্যামেরা দিয়ে চেক করে দেখে নিচ্ছি। যদি কোথাও কোনো শর্ট থাকে বোর্ডের, এখানে থার্মাল ক্যামেরা হিট ডিটেকশন করবে। শর্ট মানেই হিট হবে, তো হিট ডিটেক্ট করবে। দুটো ক্যাপাসিটর আমি শর্ট পেলাম, দেখা যাক কি হয়। এই যে এই জায়গাটাতে একটা শর্ট পেয়েছি,
তো এখানে টোটালি শর্ট ফাইন্ড করতে গেলে আমি হালকা একটু রজন স্মোক দিয়ে দিই। রজন স্মোকটা এই জন্য আমি দিলাম, যখনই কোনো পার্টস হিট হবে ওই রজনটা সেই জায়গাটাতে গলে যাবে। এই যে স্মোকটা, এটা দেখুন আমি স্মোকটা কিভাবে দিয়েছি দেখিয়ে দিচ্ছি। থার্মাল ক্যামেরাতে দেখিয়ে দিলাম, এইভাবে স্মোক আছে। তো এটা যখন আমি ভোল্টেজ দেব এই জায়গাতে যেখানে শর্ট থাকবে ওখানে রজনের এই স্মোকটা গলে যাবে। এখানে এই জায়গাটাতে আমি শর্ট পেয়েছিলাম, এই জায়গাটাতে রজনের স্মোক দিয়ে দিলাম, সেই জন্য দেখছি। এই যে এই পার্টসটি শর্ট আছে, যার জন্য বোর্ডটা অন হয়নি। এবার আমি পার্টসটিকে রিমুভ করে দেখব, সরিয়ে দেখব সেটটি চালু হচ্ছে কিনা। থার্মালেরও কাজ শেষ।
এইবার দেখবো আমি শর্টটা কাটছে কিনা, এরপর যে পার্টসটি আমি তুলেছি সেই পার্টসটি শর্ট আছে কিনা সেটাও আমি দেখাবো। এবার এখানে আমি দুটো পার্টস শর্ট পেয়েছিলাম, এটা একটা যেটা এই মুহূর্তে শর্টটা কেটে গিয়েছে, এটা এও শর্ট কেটে গেছে। আশা করি বোর্ডটি ওকে হয়ে গেছে এবং সেটি চালুও হয়ে যাবে। এরপর যে পার্টসটি আমি তুলেছি সেটা একবার আমি মেপে দেখাচ্ছি শর্ট আছে কিনা। ফাইনালি ফাইন্ড হয়ে গেছে যে এই পার্টসটি শর্ট ছিল, যার জন্য পুরো বোর্ডটা অন হয়নি। পরে যদিও আমি ওই পার্টসটি বুঝ করাবো, তো এখন দেখছি আমি আপাতত সেট চালু হয়ে যাওয়ার কথা, সেটটি চালু হয়েছে কিনা আমি সেটা দেখে নিচ্ছি। সেটটি আপাতত চালু হয়ে গেছে। এর পরবর্তী প্রসেসে কি হচ্ছে প্রবলেম দেখছি। সেটটি চালু হয়ে গেছে। তো দেখুন, ছোট্ট একটি পার্টসের কারণে পুরো বোর্ড কিভাবে বন্ধ হয়ে থাকে। ছোট্ট একটি পার্টস শর্ট হয়ে থাকলে তার কারণে পুরো বোর্ড পাওয়ার না গিয়ে পুরো বোর্ড বন্ধ হয়ে থাকে, পুরো সেটটাই বন্ধ হয়ে থাকে। যদিও আমি পরে এই পার্টসটি বুঝ করাবো, না বুঝ করালে হয়তো কিছু ক্ষতি হতে পারে। তো দেখলেন কিভাবে ট্রেসিং করে আমি এটা বের করলাম। তো বন্ধুরা দেখলেন কিভাবে একটি ফোনের ডেথ মোবাইলের শর্ট কিভাবে ট্রেসিং করা যায়। তো এটা করে দেখালাম। যদি এরকম আরও ভালো ভালো নতুন কিছু ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তীকালে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আসবো, যার জন্য অপেক্ষায় থাকুন এবং ফলো করতে থাকুন, যাতে আপনাদের হেল্প হয় এবং কাস্টমাররাও উপকার পায়।